আপনারা এতদিন ধরে একবার চিন্তা করেছেন মেবি আসলে ফাংশন যদি লিখতে পারতাম, অ্যাসেম্বলিতে যদি ফাংশন লিখতে পারতাম তাহলে মেবি আমার আসলে এত কোড না লিখলেও চলতো, আমি একটা ফাংশন কল করে দিতাম হয়ে যেত। তো আজকের ভিডিওতে আসলে আমরা ফাংশন নিয়ে পড়ালেখা শুরু করবো। ইয়ে ফাংশনটা কিভাবে লেখে সবার প্রথমে আপনাদের বলে নিই। আমরা সি বা জাভা স্ট্যান্ডার্ড হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে ফাংশনের টোটাল তিনটি জিনিস থাকে। তিনটি জিনিসের মধ্যে আমার প্রথমে ছিল একটি ডাটা টাইপ, আমি কি ডাটা টাইপ জানবো, দেন হচ্ছে ফাংশন নেম, দেন ফাংশন নেমের ভিতরে ছিল ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল যদি পাস করতে চাই, দেন হচ্ছে আমার বডি ছিল, বডির মধ্যে আমরা কিছু কাজ করতাম, কাজ করার পরে দেন আমি রিটার্ন করতাম যেই ডাটা টাইপ ছিল সেই ডাটা টাইপ আমি রিটার্ন করতাম। এটা হচ্ছে আমাদের বেসিক ফাংশন। কিন্তু আমরা অ্যাসেম্বলির মধ্যে আবার এত মানে ফাংশন বললেই যে আমি ফাংশনের মধ্যে ভ্যারিয়েবল পাঠাবো, তারপর আমি যা চাবো তাই রিটার্ন করবে, এরকম কিছু না। অ্যাসেম্বলি যে ফাংশন সেটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ ভয়েড ফাংশন। আপনি কোনো ভ্যারিয়েবল পাঠাতে পারবেন না, বাট ভয়েড ফাংশনের মতো কাজ করবে। আসলে আমরা অ্যাসেম্বলি ফাংশনটা দেখি। তো সবার প্রথমে আপনাকে এখানে ফাংশন লেখার আগে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে এই যে মেইন প্রক, মেইন এনপি, এটাও তো একটা ফাংশন, এটাকে আমরা মেইন ফাংশন বলি, যেটা আমরা সি বা জাভা প্রোগ্রামে দেখে থাকি যে মেইন ফাংশন একটা থাকে যেটা হচ্ছে প্রোগ্রামের সবার প্রথমে এক্সিকিউট হয়। ঠিক তেমনি অ্যাসেম্বলির মধ্যে এই মেইন ফাংশনটি সবার প্রথমে এক্সিকিউট হয়, আর মেইন প্রক আর মেইন এনপি। তো আপনারা মেবি দেখে দেখে বুঝতে পারবেন যে আসলে ফাংশন আমি কিভাবে লিখবো। ফাংশন লেখার সময় আমার প্রথমে লিখতে হবে, ও আরেকটা কথা হচ্ছে যে আমার ফাংশনটা অবশ্যই এন্ড মেনের ভিতরে লিখতে হবে, কারণ এন্ড মেন হচ্ছে আমার পুরো প্রোগ্রামটা শেষ, প্রোগ্রামে আর কোনো কাজ নেই, পুরো প্রোগ্রামে শেষ হয়ে যাবে। তো আমি যদি এন্ড মেনের নিচে লিখি তাহলে হচ্ছে আমার আসলে ফাংশনটা খুঁজে পাবে না। তো আমাকে অবশ্যই এন্ড মেনের উপরে লিখতে হবে। তো আমি ফাংশনটা কিভাবে লিখবো, ফাংশনটা লেখার জন্য আমাকে একটা কি মানে ফাংশনের একটা ফাংশন নেম লাগবে, ফাংশন নেম, আমি আপাতত ফাংশন নেমই লিখি। তো ফাংশন নেম, দেন হচ্ছে আমাকে প্রক লিখতে হবে। প্রক হচ্ছে আমি প্রসিজিওর, ফাংশন নেম প্রসিজিওর, দেন হচ্ছে আমাকে আবার সেম যে ফাংশনটা ছিল ওই ফাংশন নেম এনপি, আমার ফাংশনটি কাজ শেষ, ফাংশন প্রক ফাংশন এনপি, ঠিক আছে। দেন হচ্ছে আমি আমার প্রোগ্রামে যখন ফাংশনটি কল করব, প্রোগ্রামের ফাংশনটি কল নামে একটি কিওয়ার্ড আছে, কল ফাংশন, ফাংশন নেম দিয়ে আমি কল করব, জাস্ট কল ফাংশন নেম। ঠিক আমরা যেরকম যে ভয়েড প্রিন্ট থাকলে আমি জাস্ট প্রিন্ট লিখে দিতাম না, প্রিন্ট এভাবে লিখতাম না সি বা জাভাতে, তো আমাদের এখানে জাস্ট কল ওই ফাংশন নেমটা করলে আমাদের ফাংশনে কল করবে। তো ফাংশনের মধ্যে আমি এখন কি করব, ফাংশনের মধ্যে আমার অনেকগুলো স্টেটমেন্ট থাকবে, না আমি আমার ফাংশনটা যেভাবে কাজ করতে চাই স্টেটমেন্ট, আসলে এখানে কিন্তু কমেন্ট এইভাবে না এইভাবে করে, আমি আর একটু কমেন্ট ওইভাবে বলতেছিলাম। যাও, এখন আমি আসলে এখানে একটি টেস্ট হিসাবে কিছু স্টেটমেন্ট লিখি, যেমন আমি এখানে একটা প্রিন্ট লাইন লিখি, মানে প্রিন্ট হ্যালো ওয়ার্ড লিখি, প্রিন্ট অ্যান্ড হ্যালো ওয়ার্ড, দেন হচ্ছে আবার প্রিন্ট অ্যান্ড হ্যালো, আই এম এ আই এম এম এ ফাংশন, ঠিক আছে। আমি এখন দুটো স্টেটমেন্ট লিখলাম, দেন হচ্ছে আমি এখন ফাংশন থেকে আমার মেইন প্রসিজিওর রিটার্ন করতে হবে। তো রিটার্ন করতে হলে আমাকে একটি স্পেশাল কিওয়ার্ড, আমরা যেরকম সি বা জাভাতে ভয়েড ফাংশনের জন্য জাস্ট রিটার্ন লিখতাম, তেমনি এই ফাংশনের জন্য আমরা রেট লিখব। রেট লিখলেই আমার যেখানে কল করেছে মেইন প্রসিজিওরে, যেখানে আমার ফাংশনটা কল করা হয়েছে তার পরবর্তী লাইন এক্সিকিউট করা শুরু হবে। আসুন আমরা দেখি, প্রিন্ট এখানে আমি লিখি আই এম দি মেইন, মেইন ফাংশন, মানে আমি বস। আসলে আমরা রান করে দেখি, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো আই এম এ ফাংশন, দেন আই এম দি মেইন ফাংশন।
আপনারা বুঝতেই পারছেন যে কাজটা কিভাবে হয়েছে। তো ফাংশন নেমটা আমি এখানে ফাংশন নেম লিখেছি, আপনারা অবশ্যই ফাংশন নেম লিখবেন। আপনারা সাপোজ আপনার ফাংশনটা এডিশন করে, তো আপনি এডিশন লিখলে ভালো হয়। এডিশন 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 বা এডিশন ফাংশন, যেটা আপনার লিখে আপনার সুবিধা হবে ফাংশনটা মানে আপনার বোঝার জন্য। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।